হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আমি তো ভালো আছি। এতক্ষণে হয়তো আপনারা এই বাজারগুলো দেখে ভাবছেন এত অল্প অল্প বাজার কেন। আসলে আমরা মানুষ দুজন দুজন থাকি, আর তাছাড়া এখানে আমাদের ফ্রিজও নাই। তো এখানে ফ্রিজ নাই, আরো দুজন মানুষ থাকি, সেই কারণে অল্প অল্প বাজার করি আর খাই। এই জন্য বেশিরভাগ দিনের বাজার দিনেই করা হয় আমাদের। আর আমার মাসকে বাজার কিছু ফুরিয়ে গেছে, চাল, পেঁয়াজ, রসুন ইত্যাদি ইত্যাদি সেগুলো করা হয়েছে। তো যাই হোক, আমি এখন লতিগুলো রান্না করব, তাই পরিষ্কার করে নিচ্ছি। আমাদের পরিবারের সবাই লতি খুব পছন্দ করেন। আপনারা কারা কারা লতি পছন্দ করেন জানাবেন। আচ্ছা, আপনারা কি কখনো কাছের মানুষের থেকে অবহেলা পেয়েছেন? ইকোলজি কি বলে জানেন? আপনার জীবনের কাছের এবং গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে অবহেলা আপনার মস্তিষ্কে যে প্রক্রিয়া হবে, তা অনেক ক্ষেত্রে আপনার শরীরের হাড় ভেঙে যাওয়া, ব্যথার তীব্রতা সমান হয়ে থাকে জানেন। সাইকোলজির এই বলা কথাটা কিন্তু আসলেই সত্য, কারণ এই তীব্র ব্যথার থেকে মৃত্যুই শ্রেয়। জানেন কি, একটা সময় আসবে সবার জীবনে, তখন একটা বয়সের পর মানুষ আর রূপ খোঁজে না, তখন সংসার বোঝা শুরু করে এবং সংসার খুঁজে। তখন আর 10 জনের সাথে কথা বলতে ইচ্ছে করে না, তখন কথা বলার জন্য দিন শেষে একজনই যথেষ্ট। তখন গায়ের রং, চোখের কাজল, কানের দুল বা হাইট, ভালো জামা কোনো কিছুই চোখে লাগে না। যেটা ম্যাটার করে সেটা হলো সামনের মানুষটার ব্যবহার, মুখে হাসি, শান্ত মনোভাব, চরম ঝগড়ার পরেও ফিরে আসার ক্ষমতা, আর সবার সামনে জীবন সঙ্গিনীকে সাপোর্ট করার ক্ষমতা। এই কথাগুলো কিন্তু শুধু আমার কথা নয়, সকলেরই মনের কথা। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথাই বললাম। শখের বসে এই পেজটা আমার একমাত্র সময় কাটানোর জন্য। তো 25 দিন বয়স হলো আমার পেজের। আমার এই শখের পেজটা ফেসবুক একদিন প্রফেশনাল করে দিবে, নাকি শখই রাখবে? যাই হোক, সব কাজে ধৈর্য রাখতে হয়। তো আমি এখানে ধুন্দুল ভাজি করব। আমরা দুজন মানুষ, তাই অল্প অল্প করেই সবকিছু রান্না করি। আপনারা হয়তো ভাবতে পারেন এতটুকু এতটুকু তরকারি। আমি সব সময় উশি, ধুন্দুল এগুলোতে একটা ডিম দিই। একটা ডিম দিয়ে ভাজি করলে খুবই সুন্দর লাগে। এদিকে ভাজি হচ্ছে, এদিকে আমি মশলা বাটছি লতির জন্য। আমরা যশোরের মানুষ, আমরা সবসময় বাটা মশলাই খেয়ে থাকি। আপনারা এইভাবে ধুন্দুল, উশি, ডিম দিয়ে ভাজি করে একদিন রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট লাগে। এই ভাজি দিয়েই আপনারা 1 প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন। এমনকি এই ভাজিটা বাচ্চারাও খুব পছন্দ করে। এই তো আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি লতির জন্য মশলা কষাচ্ছি। আজকে এই গুঁড়া চিংড়ি দিয়ে লতি রান্না করব। গুঁড়া চিংড়ি দিয়ে লতি রান্না করলে অসাধারণ লাগে। আপনারা কারা কারা পছন্দ করেন লতি চিংড়ি? আমাদের পরিবারের সবারই এই তরকারিটা খুব পছন্দের। আমার সব রান্নাগুলো শিলপাটায় বেটে রান্না করা হয়। আমি পেঁয়াজ, মরিচ, রসুন, জিরা সবকিছুই একবারে বেটে নিই। আর এই বাটা মশলায় তরকারির টেস্ট যেমন বাড়িয়ে তোলে, তেমন তরকারি কালারটাও খুব সুন্দর আসে। আপনারা যারা গুঁড়া মশলা ইউজ করেন, তারা একদিন শিলপাটায় বেটে রান্না করে দেখবেন। আমার গাছে একটা